আসসালামু আলাইকুম। ধানের বীজ ফেলানোর জমি তৈরি করে ফেললাম। তো এই ধানের বীজ ফেলানোর জন্য জমি তৈরি করতে যে সকল বিষয়গুলি মাথায় রাখতে হয় সম্পূর্ণ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের নাস্তা করে আমি আর আমার আব্বা একসাথে বেরিয়ে পড়ি খেতে কাজের উদ্দেশ্যে। তো এই খেতে কাজ করার আগে আমরা একটি কাজ করে আসছি। সে জায়গায় দেখছেন আপনারা লাউয়ের গাছে যে চাল দিছিলাম, ওই চালের কিছু কাজ বাকি ছিল, ওই কাজটা সম্পূর্ণ করলাম। তো সেখান থেকে কাজ সম্পূর্ণ করে আসার পরে আমরা বাসা থেকে যে মই, কোদাল, পানি সেচ দেওয়ার যে নোট, ওইটা সাথে করে নিয়ে এসে আমরা এই ক্ষেতের মধ্যে উপস্থিত হইলাম। আইসা দেখি যে ক্ষেতের খুবই বাজে একটা অবস্থা, ক্ষেতের মধ্যে তেমন কোনো পানি নেই। কারণ হচ্ছে এই জায়গাটাতে পানি ওঠে, প্রতি বর্ষায় পানি ওঠে, কোমর থেকে বুক পরিমাণ পানি থাকে এই জায়গায়। সারা বর্ষা পানি থাকার পরে এই জায়গা থেকে পানি নিচে নেমে যায়। আর এই জমিটা একটু উঁচু, এই কারণে এই জায়গাটা আমরা প্রতি বছরই ধানের বীজ তৈরি করার জন্য নির্বাচন করে থাকি। তো মূলত যখন কোমর পানি থাকে তখন এই যে যে জমিটা দেখতেছেন ক্লিয়ার, এটা এরকম পরিষ্কার ছিল না। তো এটার আশেপাশে যেই ধরনের জংলা দেখতেছেন ওইটা ওই রকম ছিল। তো ওই সময় এটাকে পরিষ্কার করা হয়েছিল। তো এখন প্রায় সময় কাছাকাছি চলে আসছে, এখন এটাকে ফাইনালি প্রস্তুত করতে হবে। আমি আর আমার আব্বা দুজন একসাথে মিলে এই ক্ষেতের পাশে চলে আসি। তো এসে দেখি এই অবস্থা। তো আব্বা ওই বল দিয়ে পানি সেচ দিতেছিল, তার পাশাপাশি আমি যে ক্ষেতের যে চার পাঁচটা আছে এগুলো আমি আস্তে আস্তে মানে মোটামুটিভাবে কিছু পরিমাণ মাটি কামিয়ে যে পরিমাণ জমি আমাদের প্রয়োজন ওই পরিমাণ জমিটা একটা স্কোয়ার শেপে নিয়ে যাচ্ছিলাম। তো মোটামুটি অনেক হাট, প্রতি বছর যখন এই সময়টা শুরু হয় তখন হঠাৎ করে কাজের একটা প্রেশার পড়ে যায়। এই কাজটা করতে অনেকটা কষ্ট হয়। যারা শুধুমাত্র কৃষিকাজ করে তারা বোঝে এই কৃষিকাজ করতে কতটা কষ্ট, যারা করে নাই তারা কখনো বুঝবে না। তো যাই হোক, তো সর্বশেষ আমি সবগুলো সাইড কোপায়া তারপরে যে ঘাসগুলো আছে অবশিষ্ট ঘাসগুলো আমি ধরে ফেলার চেষ্টা করতেছি। তো এদিক দিয়ে আমার আব্বা পানি সেচ দিতেই আছে, কারণ মোটামুটি একটা লেভেল না হলে পানিতে এটাতে মই টান দেওয়া যাবে না, সেজন্য একটা লেভেলে পানিটা নিয়ে আসতে হবে। তো সারা বর্ষা শেষে যখন এই জমিটা পানির নিচে থাকে তখন কিন্তু এই মাটিতে কিন্তু একটা আঠালো ভাব চলে আসে। ওটাতে কিন্তু শুধুমাত্র ধানের বীজ তৈরি করার জন্য যেই কাদা মাটিটা প্রয়োজন ওই কাদা মাটিটাই হয়ে যায়, এটার জন্য কিন্তু তেমন একটা প্রবলেম হয় না। তো এটাতে তেমন কোনো সেচ মানে চাষ দেওয়ারও প্রয়োজন পড়ে না। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পরিমাণে একটু কাদা মাখা আছে। তারপর আমরা যে পাশগুলো আছে মোটামুটি এইখান থেকে যে মাটিগুলো আছে এগুলাতে কোপায় টোপায় একবারে সব কিছু রেডি করার পরে কিন্তু আরেকটু পরিমাণে কাদা হবে। তো আবার দেখা যাচ্ছে ভিতর দিয়ে কিছু গাছপালা আছে, এগুলো যখন উঠাবো হাতে তারপরে আবার দুইটা তিনটা মই টান দেওয়া হবে তখন কিন্তু ওই কাদার পরিমাণটা একটু বেড়ে যাবে। তো এটা রেডি করার পরে দেখা গেছে যে আমাদের যে বীজটা ধানের বীজটা অলরেডি বাড়িতে এটা বিধানো আছে। তো দেখা গেছে যে ওইটা বীজটা হইতে 3 দিন লাগে না, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যায়। তো ইনশাল্লাহ চেষ্টা করব ওইটা নিয়ে একটা ভিডিও করার জন্য, ধানের বীজ কীভাবে তৈরি করতে হয় কীভাবে তৈরি করলাম ওইটা নিয়ে আমি একটা ভিডিও করার চিন্তা ভাবনা করতেছি যদি হাতে সময় থাকে ইনশাল্লাহ। তো এদিকে আমি পানি সেচ দেওয়ার পরে দেখা গেছে যে প্রায় মোটামুটি পর্যাপ্ত পরিমাণ পানি হয়ে গেছে, এখন মই টান দেওয়া যাবে। তো তখন আমি যেই দেখতেছেন এটাকে বলে মই, এই মইটাকে রেডি করে এটার উপরে অসামান্য কিছু বর দিয়ে দিলাম। আর আমার আব্বা পিছন থেকে জাতা দিয়ে একটু মানে যে এই পাশে দেখতেছেন যে উঁচু জমি, হালকা একটু মাটি জমি আছে, তো এই মাটিটাকে একটু চাপ দিয়ে যেদিকে একটু ডাল একটু নিচু জমি ওইদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম। তো সর্বশেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মানে ফিল্ড তৈরি করতে পারছি, জমি তৈরি করতে পারছি। তো এখন এই জায়গায় কিন্তু আজকেই শেষ না। তো এটা হচ্ছে প্রথম ধাপ, মানে যে চাষবাসের যে প্রথম ধাপ এটা আজকে। তো এটা প্রাথমিকভাবে করে গেলাম, এটা এইভাবে মোটামুটি 1 থেকে 2 দিন থাকার পরে আবার আইসা যখন ধানের বীজগুলো অঙ্কুরোদ্গম হবে তখন ওইগুলো আবার এটাতে ফালানোর আগে আরও 2 থেকে 3টা মই দিয়ে তারপর ফেলাতে হবে। তো সর্বশেষ আমরা দুজন মিলে যে দেখতেছেন যে বান্ডি, এই বান্ডি দিয়ে আমরা পানি সেচ দেই। তো প্রথম প্রথম খুবই হার্ড লাগতেছিল, কারণ বছরের প্রথম আমি মই টাইনা আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, বসে পড়ছি। কারণ প্রচুর কষ্ট, মানে এই জায়গায় জমিটা এই জায়গায় জমি সব মিলে 4 গুণ্ঠার মতো জমি হবে,
হয়তোবা অল্প সময়ে দেখানো যাইতেছে, কিন্তু আমরা এই জায়গায় আসছি প্রায় 1.5-2 ঘন্টার মতো হবে কাজ করতেছি। তো যাই হোক, মোটামুটি কাজ শেষের দিকে, পানি সেচ দেওয়া শেষ। এখন আমরা বাসার দিকে চলে যাব চিন্তা ভাবনা করতেছি। এখন প্রচুর রোদ, ক্যামেরাতে কেমন রোদ দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, প্রচুর রোদ। সর্বপ্রথম এই সিজনে প্রথম কাদামাটিতে কাজ করতেছি, খুবই হার্ড লাগতেছে এবং খুবই টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, তারপরও ভালো লাগে, মাটির সাথে মিশে থাকতে অনেকটা ভালো লাগে। সারাটা দিন মানে আব্বার সাথে কাজ করতেও ভালো লাগে, এই কারণেই কাজ করতে চলে আসি বারবার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আপনারা এরকম ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যদি কৃষিকে ভালোবেসে থাকেন, কৃষিকে পছন্দ করেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।